আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডিজেন ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার। আইনমন্ত্রী নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার। শ্রীবরদীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম গ্রেফতার। জুলাই জাগরণ পথসভা ঘিরে হামলার আশঙ্কায় এনসিপির সংবাদ সম্মেলন। কোক স্টুডিওর নতুন গান পাতার বাঁশরি। তিউনিসিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভ। ষড়যন্ত্রকারীদের তালিকা প্রকাশ করল আর্জেন্টিনার গণমাধ্যম। শুনছেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। সদ্য সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, তদন্ত শেষে জনস্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবীর সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। নেত্রকোনা সদর উপজেলায় নিজ ঘর থেকে মাহফুজ মিয়া নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে মাহফুজের মা ঘুম থেকে উঠে ছেলের শোবার ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে প্রবেশ করে মাহফুজকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। শেরপুরের শ্রীবরদী থানায় দায়ের হওয়া শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ শামীম মিয়া কে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র্যাব 14 সিপিসি 1 জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার দক্ষিণ পতেঙ্গা চর বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাতীয় নাগরিক পার্টির ঘোষিত দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা কর্মসূচিকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল চত্বরে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এবার বেলফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। কোক স্টুডিওর বাংলা চলমান চতুর্থ সিজনের তৃতীয় গান হিসেবে প্রকাশিত হয়েছে পাতার বাঁশরি। শনিবার সন্ধ্যা 7টায় কোক স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। ঈশান মজুমদার ও সুনিধি নায়কের কণ্ঠে গাওয়া এই গানটি শ্রোতাদের নিয়ে গেছে অতীত ও ঐতিহ্যের এক স্বর্ণযুগে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট কায়েস সায়েদের 5 বছর পূর্বে জরুরি শাসন জারি করে এখনো জরুরি অবস্থার অবসান না হওয়ায় হাজার হাজার তিউনিসিয়ার নাগরিক পদযাত্রায় অংশ নিয়ে প্রেসিডেন্ট সায়েদের পদত্যাগ দাবি করেছে। পাশাপাশি তারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, গণতন্ত্রের অবক্ষয় এবং রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলা সংবাদ। বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর থেকে একের পর এক আলোচনা সমালোচনায় জর্জরিত আর্জেন্টিনা। সম্প্রতি দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম টোদো নোটিসিয়াস এর একটি বিশেষ অনুষ্ঠান তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্পেনের কাছে ফাইনালে 1-0 গোলে হারের পর আলবেসিলেস্তের শিবিরের ব্যর্থতার জন্য একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রকে দায়ী করেছে এই চ্যানেলটি। এই অভিযোগে বিশ্বজুড়ে 10 জন বিশিষ্ট ব্যক্তিত্বের একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে সবার উপরে নাম রয়েছে মিশরীয় কোচ হোসাম হাসানের। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরো একবার। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার। আইনমন্ত্রী নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার। শ্রীবরদীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম গ্রেফতার। জুলাই জাগরণ পথসভা ঘিরে
হামলার আশঙ্কায় এনসিপির সংবাদ সম্মেলন। কোক স্টুডিওর নতুন গান পাতার বাঁশরি। তিউনিসিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভ। ষড়যন্ত্রকারীদের তালিকা প্রকাশ করল আর্জেন্টিনার গণমাধ্যম। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।